বর্তমানে বাংলাদেশে কারেন্টের যে অবস্থা, গরমটারে ঠিকমতো উপভোগ করবার দিতেছে না। কারণ আপনাদের এলাকায় মনে হয় মাঝে মধ্যে কারেন্ট যায়, কিন্তু আমাদের এলাকায় যায় না, মাঝে মধ্যে আসে। কারেন্ট আসলেও এখন শরম পায় মনে হয়, কারণ 2 ঘন্টা পর আসে, আবার 2 মিনিট পর চলে যায়। সারাদিন তো কারেন্ট ভুলবশতও আসে না, যদিও একটু সন্ধ্যার সময় ভুলবশত চলে আসে, তারপরও আবার ঘুমানোর আগে লয়ে জাগা। কারেন্ট গেছে গা। কারেন্ট না থাকলে আর কি করা যাবে, এই গরমের মধ্যেও পড়তে বসছি, কারণ পরীক্ষা চলতেছে। রাত্রে তো পড়তে বসতে পারি না, তাই দিনে পড়তে হবে। পরীক্ষা চলাকালীন শুধু বাসায় লিখতে লিখতে 2টা কলম পুরাইছি, কারণ আমাকে প্রচুর লিখতে হয়। পরীক্ষার হলে গিয়ে আমার আঙ্গুল অবশ্যই ওপরে বেশিক্ষণ লিখলে আর হাত চলে না, তাই বাসায় পড়ার সাথে সাথে বেশি বেশি লিখি, যাতে পরীক্ষার হলে গিয়ে ঠিক মতো লিখতে পারি। আর বেশি বেশি লিখলে নাকি লেখাও সুন্দর হয়। আমার লেখা বেশি একটা সুন্দর না, তাই এরকম বেশি বেশি লিখি। তো আপনাদেরও কার কার আমার মতো এরকম পরীক্ষায় লিখতে গেলে বেশিক্ষণ লিখলে হাতে ব্যথা উঠে, তারা কমেন্টে অবশ্যই জানাবেন। এরই মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তাই এখন গরমের মধ্যে বাইরে এসে বসে রয়েছি। এখন যাইতেছি আমি বাজারে ব্যাংক থেকে কিছু টাকা তোলার জন্য। বাহিরে আজকে প্রচুর রোদ উঠছে, দেখেন। প্রকৃতির মতনই চলে। মানুষের কখন কি প্রয়োজন হয় তা প্রকৃতি ঠিকই বুঝে, কিন্তু মানুষের এক জিনিস বেশি দিন ভালো লাগে না। একাধারে কয়েকদিন কড়াভাবে রোদ উঠলে কয় বৃষ্টি ভালো, আবার কয়েকদিন বৃষ্টি দিলে কয় রোদ ভালো। মানুষের মন জোগানো আসলেই কঠিন। এরই মধ্যে আমি চলে আইছি ব্যাংকে, ব্যাংক থেকে কিছু টাকা তুলে আবার বাসার দিকে যাইতেছি। এই দুপুরে রোদের মধ্যে গেছিলাম টাকা তোলার জন্য, কারণ বিকালে গেলে ভিড় থাকে বেশি, সিরিয়াল পাওয়া যায় না টাকা তোলার জন্য। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। Subscribe.